হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো। আমরা এসেছি সেক্টর 5 সল্টলেক 10 ডাউনিং স্ট্রিটে। এখানকার সমস্ত ভিডিওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার খাবার, সমস্ত কিছু কেমন লাগলো না লাগলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এসে গেছি এখানে। তো এই যে অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বেশ ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। ভেতরটা ভীষণ সুন্দর সাজানো গোছানো। এই যে তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই দেখাচ্ছি, তোমরাও আমার সঙ্গে ঘুরে দেখতে থাকো। খুব সুন্দর লেগেছে আমার এখানকার অ্যাম্বিয়েন্সটা। তা আমি প্রথমে ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম সম্পূর্ণ অ্যাম্বিয়েন্সটা। তো তোমরাও দেখো, এই যে এখানে ওদের নাম লেখা রয়েছে 10 ডাউনিং স্ট্রিট, কলকাতা। এটা সল্টলেক সেক্টর 5-এ। তোমরা এখানে আসতে পারো, তোমাদের বেশ ভালোই লাগবে। আমরাও এখানে আজকে এসেছি লাঞ্চ করতে। আগে আমরা একটু ঘুরে ঘুরে সবটা দেখে নিচ্ছি, পুরো অ্যাম্বিয়েন্সটা। যে এখানে গোল টেবিল আছে, অনেকটাই স্পেসিয়াস, অনেক বড়। এখানে ছোটোখাটো গেট টুগেদার বা ছোটো পার্টি অনুষ্ঠান এগুলো করা যেতে পারে। আমি জিজ্ঞাসা করেছিলাম, ওরা অ্যারেঞ্জ করে দেয়। এটা হচ্ছে ডান্স ফ্লোর। আমরা লাঞ্চে এসেছি বলে এখন আর ডান্স বা কোনো মিউজিকের কোনো ব্যবস্থা এখানে নেই। রাত্রিবেলায় এলে এখানে ডান্স বা মিউজিক এগুলো দেখা যায়। আমার তো বেশ লাগছে এটা দেখতে। আমি ঘুরে ঘুরে দেখছি, ছবিও তুলছি। এই যে ঘুরে বেশ ভালো লেগেছে। এই যে এটা অনেকটাই স্পেসিয়াস তোমরা দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে এই যে দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে। দোতলাতেও ব্যবস্থা আছে 100 জনের মতন, ওরা বলল। তো ছোটোখাটো পার্টি থাকলে ওরা অ্যারেঞ্জ করে দেয় ওইভাবে। এখানে এরকম ছোটোখাটো গেট টুগেদার পার্টি বা ছোটো অকেশন থাকলে করাই যেতে পারে। ব্যবস্থা এদের খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই যে এবারে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। মেনু দেখছে ছেলে। আমি বলেছি তোদের পছন্দ মতন তোরা অর্ডার দে, আমি দেখব। সবাই একটু দেখাদেখি করছি মেনু। এবারে এসে গেছে প্রথমে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন ট্রাই করব আমরা। এই যে বেশ ভালোই বানিয়েছে, আমি খেয়ে দেখেছি। চিলি চিকেনটা বেশ ঝাল ঝাল এবং খুব সুন্দর হয়েছিল। তারপরে এসে গেল ফিশ অ্যান্ড চিপস, ফিশ ফ্রাই মেয়োনিজে ডিপ করে করে। ভালোই লাগছিল খেতে। আর ফ্রেঞ্চ ফ্রাইস তো সবারই ভালো লাগে, সবাই আমরা খেয়েছি। তো আমার বেশ ভালোই লেগেছে। এরপরে এসেছে গার্লিক চিলি প্রন, সেটাও আমার খুব ভালো লেগেছে খেতে। তো এইগুলো ট্রাই করেছি আমরা। আমি যেটা যেটা ট্রাই করেছি প্রত্যেকটা খাবারেরই টেস্ট খুব ভালো। এরপরে এসেছিল থিন ক্রাশ চিকেন পিৎজা, এটাও খুব সুন্দর ছিল খেতে। আমি নর্মালি পিৎজা ভালোবাসি না, কিন্তু এদের এই থিন ক্রাশ পিৎজাটা আমার খুব ভালো লেগেছে খেতে। তা ওভারঅল এদের খাবারের টেস্ট খুবই সুন্দর। এই যে এটা একটা অরেঞ্জ জুস ছেলে নিয়েছিল, আর আমি নিয়েছি ভার্জিন মহিটো। আমার ওটাই খুব ভালো লাগে, আমি ওটা নিয়েছিলাম। খাবারের টেস্ট নো ডাউট খুব সুন্দর, এবং এদের ব্যবহার, সার্ভ করা প্রত্যেকটাই খুব সুন্দর। আমার এদের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো লেগেছে, এবং খাবারের টেস্ট খুবই সুন্দর। তোমরা এখানে আসতে পারো মাঝে মাঝে, ছুটির দিনের একটা দুপুর বা একটা সন্ধে বেশ কাটাতে এখানে ভালোই লাগে। সামনে পুজো আসছে, তখনও কোথায় কোথায় খাওয়া যেতে পারে সেটাও একটা চিন্তার বিষয়। এখানে বেশ আসাই যায়, বেশ সুন্দর লাগবে। আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম এখানে, বেশ ভালো লেগেছিল। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, একটু ছবি তুললাম। খাওয়া দাওয়া করে দুপুরটা বেশ ভালোই কাটলো। তো এই যে আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে
এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাইরে। বাইরেটা তোমাদেরকে দেখাই, বাইরেটাও খুব সুন্দর, বাইরেটা হাঁটতে বেশ ভালোই লাগে। তো সেদিন বৃষ্টি ছিল না বলে আমরা একটু বাইরেটাও হাঁটছিলাম, তো তোমাদের সঙ্গেও একটু বাইরেটা শেয়ার করছি। বেশ সুন্দর, এই যে দেখো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে আমি একটা আজকের ভিডিও এই ছোট্ট শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের জানিও। বাইরেটায় যে বেশ হাঁটাহাঁটি করেছি কিছুক্ষণ, এইভাবে একটা ভালো সময় কাটিয়ে তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।